ডাকো তুমি কাছে আসো না দেখতে তুমি এত সুন্দর তাজা গোলাপ ফুল আপনি ছাগল বিক্রি করবেন? হ্যাঁ করবো তো। কয়টা নেবেন? 10,000। ছাগলের সাথে কি আপনিও? আমার নয় গাঁজা খাইয়া শুয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি বাজার দেখি ডাল গাছের মাথায় রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া গাছের নৌকা পাহাড় দিয়া গাজার নেশা বড় নেশা দেখাইছে সাহারায় দিশা গাজার নেশা বড় নেশা দেখাইছে সাহারায় দিশা রাজা হইয়া শুকনায় নাও চালায় রে গাজার নৌকা পাহাড় দিয়া রনি ভাই ঘটনা হচ্ছে আমি যখনই আসি আপনি খালি গান গাওয়াই দেই ঘটনা গানেই কি পড়ে থাকবেন নাকি সারাদিন? কারণ কি আমরা গান ছাড়া থাকতে পারবো না পারেন না? এর লিগা সবসময় গান লইয়া থাকি কি কও হ্যাঁ ও আচ্ছা এটা আবার কোন ধরনের ভাষা আপনি শিখে ফেলালেন ভাই? আমি তো বুঝলাম না কাহিনী। এই ভাষা তো আপনি জীবনে কর নাই। এ রনি শিখতে ভাই পারবো না কে ও শিখ পারবো না কেলা আচ্ছা তাহলে আমার একটা মানে আপনারা কি গানই পারবেন নাকি অভিনয় টভিনয় পারবেন? এরকম কি একটা একটা চ্যালেঞ্জ দেবো? আরে উনো মিয়া হ্যাঁ আমরা হগলের ভাষাই পারি নাকি কও না না আমি মনে হচ্ছে যে এই আপনি যে ভাষা শুনে দেই চ্যালেঞ্জ দেই পারেন নাকি একটু করে দেখাতে পারবেন নাকি? আপনি শিল্পীরা পারবে? তুমি আমগো লগে চ্যালেঞ্জ লইতাছো হ্যাঁ 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 তোমারে আন্দাই দিতে হইব বুঝতাছি আচ্ছা দেখি তো একটু চ্যালেঞ্জে যাই তাহলে। বিষয় হইছে আমরা হইতাছি পাবনার পোলা আচ্ছা মাগার এখন কথা কইতাছি ঢাকা পুরান ঢাকার ভাষা আচ্ছা আচ্ছা তো আমগো ভালোবাসার মানুষ দেশে বিদেশে সব জায়গায় আছে হ্যাঁ তো আমরা সকল দর্শক মনোরঞ্জন করণের লেগা হ্যাঁ হ্যাঁ সকল ধরনের ভাষাই কথা বলবো জি ঠিক আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আজকে চ্যালেঞ্জটা কিন্তু একটু ভিন্ন হবে কেমন? আমাদের যে এক ঝাঁক শিল্পী আছে এদের কিন্তু বিভিন্ন ভাষায় আমি একটা করে চ্যালেঞ্জ দিব। তো এরা যদি পারে তাহলে একটা করে পয়েন্ট পাচ্ছে ফুল, ঠিক আছে? এবং তার সাথে আপনাদের জন্য গান আছে। ওই রনি ভাই লেগে সকলে একটা হাততালি মারছে তাহলে এই মুহূর্তে প্রথমে ডাকতে চলতেছি একটা মেয়ে দিয়ে শুরু করি নাকি? সাথী আপু চলে আসেন, সাথী আপু আপনার সামনে চলে আসেন, দেখি তো আপনি কি পারেন। আচ্ছা এখন আপনি যে কোনো একটা বিষয় নিয়ে অভিনয় করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আঞ্চলিক ভাষা আপনার হবে বরিশাল। দেখি তো আপনি পারেন কি? বরিশাল আইতে শাল যাইতে শাল দুইজনের অভিনয় করতে পারবেন আপনি, মানে দুই পাশে। আসলে কি অনেকদিন আগের কথা, ঢাকায় গেছিলাম, আচ্ছা যাইয়া দেখি এক বেদি কইতেছে সরে যান সরলাম। আরে তুই ঠিক করেছিল আমারে কবুল্লাই, হ্যাঁ আমি কই সর্বনাশ কি আবার কি বাসা তুই ঠিক দাঁড়াইছিল আমারে কবুল্লাই, আমি আর বুঝতে পাইলাম না। তো কইলাম যে যা তোর মতো তুই যা, আমার মতো আমি যাই। আর কি কই বরিশালেও বুঝি না, রংপুরে বুঝি না, আমার ভাষা আমি বুঝি, আমার বাংলা ভাষা, আমার পাবনার ভাষা। ও আচ্ছা আচ্ছা ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না, হাইরে ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না, বন্ধু আর পিরিতে
লাগছে? তো এই মুহূর্তে কিন্তু আমাদের আসলে যে এতক্ষণ আমার সাথে ফটফট করতেছে সেই রনি ভাইয়েরই চমকটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, কিন্তু একটু এই দোতারা যে বাজা এটা নিয়ে অশান্তি থাকবে ঘরে, এটাই ঢাকায় বাসায় কেমন কিন্তু আমরা হচ্ছে ঢাকার পোলা, ঠিক আছে? আচ্ছা, পুরান ঢাকার ইতিহাস সম্পর্কে তো তোমাকে জানাই আছে। আচ্ছা, আমরা হচ্ছে খানদানি বংশের পোলা। আচ্ছা, আচ্ছা, আমরা মনে করো যে সকালে তেহারি খাই, আচ্ছা, দুপুরে খাই হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানি না খাইলে আমগো পেটই ভরতো না। আচ্ছা, 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 আর রাইতে আমগো না রাইতে আমগো বারে না গেলে চলতোই না। আচ্ছা, 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 রং বেরঙের মাইয়া লইয়া ডান্স করমু, আচ্ছা, মজা হইব, মাস্তি হইব। আমরা হইতেছি খানদানি বংশের পোলা। মাগর এইটা তো দেখতাছ, এটা হচ্ছে আমার ভালোবাসার একটা জিনিস। আচ্ছা, এইটাতে বাজাইয়া সকল শিল্পীরে গান শোনাই এবং গান গাওয়াই। তো বিষয় হচ্ছে আমি ঢাকা জেলার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট স্পট হচ্ছে আমগো পুরান ঢাকা। তো দেশের যেই জেলা থেকেই যেই আহুক আমগুলোকে মাথা নোয়াই এই কথা বলতে হইব, বুঝো নাই? ওইতে পারে তোমাকে পাবনায় আছি, এর লেগে হয়তো কইতে পারো যে ভাইয়া পাবনায় আছেন, ভাই বেশি কথা বলে পাগলা কাটাতে ভর্তি করে দিব। ভাইয়া আমগো ঢাকায় আইলে পিড়াইয়া তোমার একদম পাবনা পাগল আছো না, এটারে ভালো করে দেবো, বুঝো নাই? না, ওই বেশি কথা বলে এখনই পাগলা কাটাতে আর ছাড়া পাইতেন না। আমার কথার মধ্যে তোমার কথা কইব কেন একটা, বুঝো নাই? আচ্ছা, আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আর কি কমো, আপনার দর্শকরা অপেক্ষা করতেছে, এটা কিছু শুনবে আপনার মুখ তোমরা থেকে। কি শুনবা? গান শুনবা? একটা গান শোনাও। মাগার একখান কথা আছে, আমি গান কইমু আমারে ডান্স দেখাই দিব না? অবশ্যই, আমার অবশ্যই। ডান্স দেখানোর লাগে একটা মাইয়া চলে আসো। আচ্ছা, একখানাই দেবো না, তিনটাই আসো। হয়তো না, তিনটাই আসো। তিনটে ও তুমি তো আমার বারে গিয়ে ডান্স দেখো, একটা দিয়ে তোমার মন ভরবে না। অহন তোমরা আমারে কইতে পারো কোন গান কইমু, এই গানে আমি শুনাই দেবো তোমাকে। হ্যাঁ, আমরা পুরান ঢাকার পোলাপান তো আমগো হিন্দি গান না শুনলে আবার পেটের আজি বিরিয়ানি হজম হইতো না। আচ্ছা, 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 তো কি তা করবো আর, করণের কিছু নাই। কে এখন হিন্দি গান শুনাইবা, তোমরা আমার নাচ দেখাইবা আমার। হ্যাঁ, 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 কঠিন। না, আমার একটা কথা আমার গান হই না, সকল শিল্পী নাচতে নাচতে। আচ্ছা, আমার একটা কথা, এই যে আপনি পাবনায় আইছেন, তো এই যে গান শোনাই দিলাম শিল্পী ভাই, ঠিক আছে? তো যাই হোক, আমাকে আবার ঢাকায় গেলে কিছু বললেন না আবার। তোমারে আমার মাথায় ধরে রাখছি, তুমি যখনই আমগো ঢাকার এলাকার মধ্যে ঢুকবা, তোমার আচ্ছা, আচ্ছা, চিকিৎসা দিয়ে দিব। যাই হোক, সুপ্রিয় দর্শক, কেমন ছিল রনি ভাইয়ের অভিনয়টা? আসলে আরে অভিনয় নিয়ে তুমি বুঝো না, আবার কেমন ছিল কারে জিগাইতাছো? না, সকলেই কইবো ঢাকার পোলা,
পুরান টাকার পোলা 80 টাকার পোলা বুঝলো। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাইয়া আপনি এখন পিছনে যান হচ্ছে নতুন আরেকটা জুটি থাকে, অবশ্যই রনি ভাইয়ের কমেন্ট আসবে বেশি, আমরা এটা প্রত্যাশা করতেছি। তো এই মুহূর্তে ধন্যবাদ। হীরা আপু আপনার সামনে চলে আসেন, চলে আসেন আপনি। আচ্ছা তা আপু আপনার চ্যালেঞ্জটা হচ্ছে আপনি পাবনায়, যেহেতু আপনি মানে পাবনায় দেখি, তো পাবনা ভাষায় কতটুকু কি করতে পারেন? ওই হচ্ছে কি আমি না ওই একদিন বাসায় পানি নাই, কল নষ্ট হয়ে গেছে, নদীর ঘাটে গেলাম পানি আনতে, বুঝতেই পারি নাই একটা মাঝি ছিল। আচ্ছা আচ্ছা, আমি যে এইরকম করে কলসিটা নিয়ে পানি দিতে যাচ্ছি, ঠিক কেমন করে ঢেউতে আমার কলসিটা নিয়ে চলে গেল। শালা মাঝি। তারপর আর কি করবো, অনেকক্ষণ বসেই থাকলাম, তার অনেক অনুরোধও করলাম যে একটু দেন ভাই আমার কলসিটা ফিরায় দেন, তাও দিল না, বুঝছেন। আচ্ছা তো রনি ভাই, হীরা ভাই নাকি হীরা আপু, আচ্ছা, যাই হোক হীরা আপুর পারফরমেন্স অনেক সুন্দর ছিল। তো এই মুহূর্তে আমাদের নানা ভাই চলে আসুক। নানা ভাই আপনার সামনে চলে আসেন। সাথে জন কোন লোক লাগে লিয়ে হ্যাঁ নিবে তো, অবশ্যই নিবে, আর কেউ সাথে থাকলে অভিনয় করবে। কে রে এলা খিয়া দিল হ্যাঁ তুই হামাক বুঝাত তুই কে রে তোর বাড়িতে হামি গেছি আর হামি দেখি তুই হামাক কি ফাইলাম করে পাচ্ছু হ্যাঁ যত সব আচ্ছা তুই এটি থেকে যা আমি কি করছি রে তো আমি তো কিছু করছি আমি করতে ভালো কথা যে আমি তুই বেশি কথা কব না, মানা করে দিলাম। তোর কথা শুনলে আমার গা জ্বলে, হ্যাঁ জ্বলে। তুই কছিস যে ওটি যা, তুই ওটি হয় আস, তুই ওটি হয় আসু। হ্যাঁ কি এমন করে ফুকাস মারিতে ও হুদ্দাই দেখা যায়, তুই বুঝিস তুই না সে ফুকাসের রাইট কি কত সব। ও ডাকমু এই এটি আইতো না, এই এটা নাই তো, এই এটা তুই এটা নাই, তুই আমার কথা বুঝিস তুই একটু বুঝিস তুই হ্যাঁ। কত কানস মাছ কি কানস মাছ আমার জীবনেও আমি এরকম নাম শুনি নাই। শোনো নাই, আরে কানস মাছ মানে জিওল মাছ, ও আচ্ছা। আর লোক জালের মাছ কি কত জালের মাছ, জাল মাছ আবার কি জাল দিয়ে যে মাছ ধরে? নো ও ইসা মাছে কয় জাল মাছ, ও ইচা মাছ। হ্যাঁ ইসা মাছে কয় জাল মাছ, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো? তুই তো খুব ভালো লাগিতে রে। ভালো তো লাগবে, আমি একটা ভালো মানুষ না, আমাকে তো ভালো লাগবে, এটা স্বাভাবিক। হাই আর কি চিনচিন করছে হাই আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়া ছুঁয়ে দিলে হাই আমি কি হয়ে ছুঁয়ে দিলে হাই আমি কি হয়ে চিনচিন করছে হাই মন তোমার কাছে চাই, চিনচিন করছে হাই মন তোমার কাছে চাই, আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়া ছুঁয়ে দিলে হাই আমি কি হয়ে ছুঁয়ে দিলে হাই আমি কি হয়ে অসাধারণ। এখন আসতে চলছে আমাদের সে কাঙ্ক্ষিত স্মৃতি আপু, অবশ্যই সামনে চলে আসেন। এবং স্মৃতি আপু চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু বগুড়া, অবশ্যই বগুড়া, যেহেতু আপু বগুড়ার, তো আমরা তার একদম প্রকৃত বগুড়ার ভাষায় তার কণ্ঠে অভিনয় এবং গান শুনবো। আমরা বগুড়ার সোল পুটি মাছ মারবির যায় মারিয়ানি বল। আচ্ছা যেটাই জামো আচ্ছা। কথা কমো মানুষ কথা শুনে আগে কবি তুমি বগুড়ার সোল, হ্যাঁ। কইতে তো পারে না, হ্যাঁ কই তুমি বগুড়ার সোল। সোল কি বগুড়ার সোল? ও সোল মানে যে জুতায় যে সোল থাকে ওইটা নাকি? ওই সোল কে ওই তাহলে চারটে লেবু কি কয়? খালি আচ্ছা মানে কিছু আমরা আঞ্চলিক ডায়লগ শুনি একটু, যাতে ভালো লাগে যে ডায়লগগুলো। আপনি একটা ছাগল আছে বিক্রি করবেন, হ্যাঁ হ্যাঁ যাও দোকানদার কাস্টমার চলে যাও। আপা হ্যাঁ ভাই কোন? আপনি ছাগল বিক্রি করবেন? হ্যাঁ করবো তো।
কয়টা নেবেন? 10,000 আপনার কি মাথা ঠিক আছে? আপনার মাথা ঠিক আছে? এ পিচ্ছে না ছাগল, আপনিও জেঙ্কা, আপনার ছাগলও জেঙ্কা। আপনি আবার 10,000 টাকা চাইছেন? এই আপনি ভাই খাও তো অপমান 10,000 করেন কি জন্য আপনি? অপমান না তো, সত্যি কথা বলতেছি। সত্যি করে কোন যে ছাগল কয়টা দিয়ে বেচবেন? 10,000 হলে বেচমু, না হলে বেচমু না। নিলে নেন, না নিলে বাড়ি যান। ছাগলের সাথে কি আপনিও? আমার নয়। তার মানে 10,000 টাকা আছে, ছাগলের সাথে আপনিও যাবেন নাকি? মাথা ঠিক আছে আপনার? ভাই আর 2000 ভাড়া দিলে যাবি। আর 2012 দেবো নি। তাহলে একটা গান কর। হ্যাঁ আচ্ছা, আপনার বাড়ি কোনে? বগুড়া। ওই জন্য তো হামার করিচ্ছেন। হ্যাঁ, ওই তো। যদি এক জায়গায় যাইতে লাগি তাহলে আপনি যদি কয় যে আপনার কে কে আছে, তখন আপনি কি 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 করবেন? আমার সবাই আছে, আমার মা আছে, আমার বাপ আছে, আমার দাদা আছে, বড় আব্বা আছে, বড় আম্মা আছে, বোন আছে, ভাই আছে, আমার সবাই আছে। খালি স্বামী নাই। এই কথাটা কিন্তু ভুল খেলো। ভাই আমার বাপ আছে, আমার দাদা আছে, আমার দাদি আছে, আমার হেই আছে, ওই আছে, আমার স্বামী নাই। ছাগল কিনবে রাইছে এর সাথে একবার নিয়ে যাও। ছাগল কিনবার আছে, সমস্যা নাই। ছাগল আপনি 10,000 করলেন, আর 5,000 ভাড়া দেবেন, চলে না অসুবিধা নাই। আপনি এটি থেকে যাবেন না কুবান খাবেন না পিটন খাবেন কোন? শুনছেন, বগুড়ার ভাষা কুবান। কুবান কি? মানে পানির সাথে কোক। এই কুবান। আপনি এখন বগুড়ার ভাষায় একটা গান গান। তোমরা ইয়সার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা। তোমরা ইয়সার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা। ওরে ভাগিনা গেছে কলেজ হাট, কিনিয়া আনছে ভাগনা সাপুর খাট। ভাগিনা গেছে কলেজ হাট, কিনিয়া আনছে ভাগনা সাপুর খাট। ওরে সেই না খাটে আমার ভাগা হয় না, ও দয়ার ভাগিনা। তোমরা ইয়সার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা। ওরে ভাগিনা গেছে বগুড়া, কিনিয়া আনছে ভাগনা দয়ার সিরা। ভাগিনা গেছে বগুড়া, কিনিয়া আনছে ভাগনা দয়ার সিরা। ওরে সেই দই সিরা আমার ভালো লাগে না, ও দয়ার ভাগিনা। তোমরা ইয়সার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা। অসাধারণ অসাধারণ একটা, সবাই হাতে তালি দাও, সবাই হাতে তালি দাও। চলে গেলেন। চলে গেলেন, আপনি চলে গেলেন। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক, আসলে একটা ব্যতিক্রম কিছু আমরা দেখলাম। ব্যতিক্রম বিষয় হচ্ছে আমার তো আপনার ভাত মাইরে দিছে। ভাবতেছি খাসিটা লইয়া যায় বিরিয়ানি পাকায় খামু, আর এই বগুড়ার থেকে আর 2 কেজি দই পাঠাইয়া দিও আমাকে ঢাকাতে। যাই হোক, আমরা সবসময় দর্শকদের জন্য শেষ একটা চমক রাখি। তো অবশ্যই এবার শেষ চমক দিবে আমাদের সেই কাঙ্ক্ষিত শিল্পী এনামুল ভাই। আপনার সামনে চলে আসেন। ভাই, এখন ঘটনা হচ্ছে যে আরেকটু বেশি ব্যতিক্রম দেয়, সেটা হচ্ছে যেহেতু আমাদের পাশাপাশি অঞ্চল হচ্ছে সিরাজগঞ্জ, তো অবশ্যই সিরাজগঞ্জের মানুষ আবার একটু মাইন্ড করবে, হ্যাঁ পাবনায় হইলো, বগুড়ায় হইলো, আর আমাদের বাকি রাখলো, তখন আমরা একটু তাদের ভাষায় দেখিতে পারি নাকি। আমার বাড়িও সিরাজগঞ্জ। আচ্ছা আসলে আঞ্চলিক ভাষা বলতে আপনাদের পাবনার ভাষা আর আমাদের সিরাজগঞ্জের ভাষা একই রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন জায়গা যাচ্ছু, কি করুচ্ছু, খাচ্ছু, দাচ্ছু, যাবো না, চল যাই। আমি একদিন ওই হচ্ছে গেছি হচ্ছে চায়নাবাদ দেখবার লিগে। আচ্ছা মানে গেছি সিরাজগঞ্জ রোড থেকে বাসে উঠছি, যাই মধ্যে হচ্ছে সিরাজগঞ্জ শহরে। এখন বাসের হেল্পারে কয় মামা 12টা দান ছান। কি রে এটা কি হইতাছে? তানসান আবার কি? 12টা দান ছান। আচ্ছা 12টা দান ছে। আচ্ছা। এখন হ্যাঁ হচ্ছে 12টা দান ছান। পরে বুঝা পারি নাই, পরে পাশের একটা মহিলা ছিল, বললাম আপা কি করতেছে?
মাইয়া মানুষ দেখছেন আর প্রশ্ন জিজ্ঞাসেছেন আমি ভাইয়া হাই হাই মাপ চাই পরে এরে 500 টাকা দিয়ে চলে আসি এই হলো সিরাজগঞ্জ বাস মানে আপনার দয়ালু খুব 500 টাকা করে দেন নাকি? ভাই বিপদে পড়ছি আচ্ছা যাই হোক, এখন আমরা সেই চমকটা দেখতে চাই এনামুল ভাইয়ের কাছ থেকে। আসলে আমাদের সিরাজগঞ্জে আচ্ছা ধরেন রনি ভাই হ্যাঁ বিদেশে থাকে। আচ্ছা আচ্ছা রনি ভাই থাকে বিদেশ, আমাদের সিরাজগঞ্জে বিয়ে করছে। আচ্ছা এখন বিয়ে করছে সিরাজগঞ্জের ওইদের লোকজন, শুধু সিরাজগঞ্জ না, অনেক যেগুলো আঞ্চলিক গ্রাম আছে, গ্রাম মহল্লা বলেন, সেগুলা গ্রাম মহল্লায় কিন্তু পড়াশোনার দিকে একটু কাঁচা। আচ্ছা 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 তো ধরেন ভাই থাকে বিদেশ, আচ্ছা সিরাজগঞ্জের যে বাড়িতে বিয়ে করছে, যে মেয়েকে বিয়ে করছে, ওই মেয়েটাই শুধু একটু শিক্ষিত। আচ্ছা আচ্ছা তো অনেকদিন পরে জামাই আসছে বাড়ি। জামাই আসার পরে এখন জামাই বলতেছে বাবা তুমি হাত পা ধুয়ে আসো। আচ্ছা রনি ভাই হাত পা ধুতে গেছে, ধুয়ে টুয়ে আসার পরে আচ্ছা খাইতে দিছে, খাইতে বসছে। বসার পরে এখন জামাইও বসছে, শ্বশুরও বসছে, শাশুড়িও বসছে। হ্যাঁ বসার পরে এখন জামাই কিন্তু ইংলিশ ম্যান। আচ্ছা ইংলিশ, হ্যাঁ इंग्लिश में, इंग्लिश में, हिंदी 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 भाई ये गल तो मत सुनाओ भाई ये नहीं कहा जाएंगे না 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 हुआ है না না অবশ্যই অবশ্যই শুনবো। রনি ভাই হিন্দি হিন্দি জানে, আচ্ছা কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি কিন্তু হিন্দি জানে না। হ্যাঁ এখন খাইতে বসার পরে আর শাশুড়ি যখনই ওর ওর মানে প্লেটে যখনই মাংস বা গোস্ত তুলে দেয়, তখনই রনি ভাই বলে ওঠে ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা এখন শ্বশুরের কানের কাছে যা বলে, দেখছো জামাই আবার ঠ্যাং চাইছে, বা যেটা আছে সেটাই যায়। আবার ওই ঠ্যাং তুলে দেয়, মানে প্রথমে গোস্ত দিয়েছে, তারপরে আবার ঠ্যাং তুলে দিয়েছে, মুরগি জবাই করতে ঠ্যাং তুলে দিয়েছে। জামাই আবার বলতেছে থ্যাংক ইউ বলছে, দেখছে জামাই আবার ঠ্যাং চাইছে। আচ্ছা তো আবার যখন ঠ্যাং তুলে দিয়েছে, জামাই আবার কিছু থ্যাংক ইউ বলছে কে আবার জামাই তুমি কি কো, আমরা তো কিছুই বুঝি না। এখন শ্বশুর শাশুড়ি দুইজনই মানে বয়স্ক লোক, তাদের চুলদারি সব পাইকে গেছে। জামাই খাইতে খাইতে এখন শাশুড়ি বলতেছে যে रुकिए मैं बताता हूँ इस घटना मेरे साथ ही घटा है भाई इधर आओ इधर तो हमारा बहुत लोग सारे प्यार मोहब्बत का लोग है इंडियन, तो उसके लिए मैं ये घटना अपने साथ शेयर कर रहा हूँ। अच्छा तो सिर्फ उसी टाइम पर मेरा ससुर जी अच्छा उसका बाल सादा हो गया। तो खाने के वक्त मैंने उसे कहा कि ससुर जी आपका बाल तो पाके हुए हैं। तो उसने बहुत शर्माया, कहा कि জামাই বাবু আপনি क्या कह रहा है वो মানে কি বলতেছো ভাই যেহেতু হিন্দি দিয়ে বললো, সেহেতু এখানে যারা আছে কেউ বুঝছে কেউ বুঝে নাই। যারা হিন্দি জানে তারা বুঝছে, যারা জানে না তারা বুঝে নাই। আমি বাংলা দিয়ে বলি, তাহলে সবাই বুঝবে, দর্শকও বুঝবে। তো রনি ভাই এখন বলতেছে খাইতে খাইতে যে শাশুড়ি আপনার সব বাল পাক হো গিয়া। এখন শাশুড়ি লাভ দিয়ে ঢুকেছে, দেখছে জামাই কি কয়। এখন শ্বশুর বলতেছে যে হারামজাদি তোর বসাই খারাপ, আমিও কয়েকদিন দেখছি। ভাই এই হচ্ছে আমাদের রনি ভাইয়ের ব্যবহার। আচ্ছা ভাই এমন একটা গল্প শোনাইলো আমারে ঘুম ধরে গেল। আচ্ছা আচ্ছা এটা সর্ব আমরা ভাইয়ের গান দিয়ে বিদায় নেব। হ্যাঁ এবার ঘুমের মানুষটা তো ধরে যাবে। ঘুম ধরে সব লাগি না তো। সব লাগি না। মেরে ঘরে স্বপ্নে দেখি স্বপ্নে দেখি
হ্যাঁ চিকন চকন মামলা দলে কানে